সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ইকরা, তোমরা পড়ো। আমাদের পড়ার অবস্থা এই। এর পরের কথা আমি আপনাকে বলেছিলাম, পড়তে যদি মন না টানে, পড়তে যদি আগ্রহ না থাকে, তাহলে পড়ুয়া মানুষদের কাছ থেকে শোনো। স্ত্রী আর ঘরের বউ, মেয়ে, বৌমা, আর শিক্ষিত সমাজ, অশিক্ষিত সমাজ, সবের হাতে হাতে উঠেছে মোবাইল। জি, সবার হাতে। আজকে তো ছাত্র সমাজে মোবাইলের কারণে এদের ব্রেন শেষ, এদের চোখ শেষ, কান শেষ, এদের চরিত্র শেষ, পড়াশোনা শেষ। আর আমাদের সরকার এরা পকেটের লোক দেখিয়ে দিল যে অনলাইনে ক্লাস হবে, ফলে এরা মোবাইলটা নেওয়ার লাইনটাও খুঁজে পেল। পড়াশোনার পরিবর্তে মোবাইলে ফ্রি ফায়ার, মোবাইলে পাবজি, মোবাইলে ক্রিকেট, মোবাইলে ফুটবল, মোবাইলে নগ্ন মেয়েদের ছবি, মোবাইলে সিনেমা, মোবাইলে তাস, এইগুলোই হচ্ছে আজকের যুবক যুবতী ছাত্র ছাত্রীদের মোবাইল ব্যবহারের স্বার্থ আর উপকারিতা। তা না হলে এরা ওই মোবাইলটাকে যদি ইউজ করত, তো ওর ভিতরেই এরা পেয়ে যেত কোরআন, কোরআনের তাফসীর, হাদিস, হাদিসের ব্যাখ্যা, ওর ভিতরে পেয়ে যেত রাসূলুল্লাহর বায়োগ্রাফি, জি, ইসলামিক হিস্ট্রি, ভাই, ইসলামিক স্টাডিজ, ফতোয়া ফারাজ, সবকিছুই ওই মোবাইলের অ্যাপস ডাউনলোড করলে এর মধ্যেই এরা পেয়ে যেত। بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম দো জাহানে পড়ে তার সকল মনস্কাম মনের মাঝে ফুটিয়ে নবীর প্রেমের শত ধর সাল্লি আলা মুহাম্মাদিন বল সকল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
দুলাল মুহাম্মাদি মোদের প্রিয় নবী ধন্য ভুবন মোদের নবী চরণ ধুলালবি আরব দেশে জন্ম নবীর আবদুল্লাহরি ঘরে সবার সেরা নবী মোদের এলেন সবার পরে মা আমিনার কোলেরই চাঁদ করে ঝলমল সাল্লি আলা মুহাম্মাদি বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা এলোরে চাঁদ হাসলো ধরা আধার হলো দূর দুলক বুলক ছড়ায় আলোক প্রিয় নবীর নূর ধরার বুকে প্রিয় নবী নীল আকাশের চাঁদ চুমতে নবীর চরণ ধুলি তার মনের সাথ জানি কিসের আশায় কাঁদে রে চাঁদ নয়ন ছল ছল সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা কলেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا 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 الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والی نے لا الہ الا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد توحید کا ڈنکا عالم میں بجوا دیا کملی والی نے پی پی کے پیالے کوثر کے لوٹیں گے مزاجی بھر بھر کے انا اعطیناک الکوثر فرما دیا کملی والے کو لا الہ الا لا الہ الا لا الہ
اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি আল্লাহ, যারা গুনার দায় স্বীকার করছে আল্লাহ তুমি দয়া করে তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের জীবনে ভুলে ভরা ইবাদত আমালগুলিকে কবুল করে নাও আল্লাহ। খাস করে তোমার কাছে মিনতি করি, আজকের দিন আলোচনার এই মাহফিলটিকে যে কবুল করো আল্লাহ। আল্লাহ কর্তৃপক্ষ, বক্তা, শ্রোতা সকলের ত্রুটি বিচ্যুতিকে তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ। এই মাহফিলকে কেন্দ্র করে যাদের উপস্থিতি ঘটেছে আল্লাহ, শরিয়ত বিরোধী কার্যকলাপ থেকে তাদেরকে হেফাজত করে দাও আল্লাহ। দিনের বাণী শুনবার প্রতি আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে তুমি মনে মোহাম্মত জাগিয়ে দাও আল্লাহ। আল্লাহ, এই মুহূর্তে আমি কিছু কথা বলার জন্য বসেছি, মেহেরবান আল্লাহ তোমার বান্দা বান্দীদের উপকারে আসে এমন কিছু কথা তুমি আমাকে দিয়ে বলতে দাও ইয়া রব। अगर करम तो करे और बात ज़बां को दे जो दिल को आसार करे। या करीमी या रहीमी या हलीम अता कर तो हमें राह मुस्तकीम। सल्लल्लाहु तआला अला नबील करीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन व रहमना मअहुम برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. সম্মানিত সভা সঞ্চালক, আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি একটি বৎসর পর আজকের এই প্রোগ্রামে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তৎসহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী আমি আমার নির্দিষ্ট সময় মাইক নিয়েছি এবং কিছুক্ষণ নাত এবং দরুদ এবং তাওহীদের কালেমা জিকির কয়েক মুহূর্ত করে আমি আমার আলোচনা শুরু করছি। চারিপাশটায় যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে তাদের কাছে সনির্বন্ধ নিবেদন রাখছি মজলিসটাতে এসে বসার জন্য। পরপর অনেকগুলো বক্তা রয়েছে, আমি প্রাথমিক অবস্থায় আলোচনা শুরু করেছি। তো আমার আলোচনার জন্য আমি যাদেরকে পেয়েছি তাদেরকে লক্ষ্য রেখেই কথা বলছি। বাকি যারা আসবেন তাদের নসিবে থাকলে তারা শুনবেন। সম্মানিত ভাইরা আমার, আমরা এই মজলিসটাকে বলে থাকি জিকিরের মজলিস। এখানে আল্লাহ পাকের কথা আলোচিত হয় এবং নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখানে আলোচনা হয়। যে আলোচনাগুলি আমাদের সকলকে জ্ঞান অর্জনের জন্য শুনতে হয়। তো আমরা বিভিন্ন জায়গায় উঠা বসা করে, বিভিন্ন মজলিসে যাওয়া আসা করে
আমরা আমাদের জীবনের জ্ঞান লাভ করেছি। তো যারা জ্ঞানে পরিপক্ক বা পূর্ণতা বা প্রয়োজনীয় জ্ঞান যারা লাভ করেছেন, হয়তো তাদের পক্ষে অজনসিয়ত না শুনলেও চলে, কিন্তু যাদের জ্ঞানের স্বল্পতা আছে, জ্ঞানের ঘাটতি আছে, তাদেরকে জ্ঞান সংগ্রহ করতে হয়। তবে আমরা যত জ্ঞান লাভ করি না কেন বাবু, কোরআন শরীফে আল্লাহ বলেছেন মানুষকে লক্ষ্য করে, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অল্প জ্ঞান দেয়া হয়েছে। तमाम পৃথিবীর মানুষদেরকে আল্লাহ অল্প জ্ঞান দিয়েছেন। সেই অল্প জ্ঞানের অধিকারী মানুষ এরা আকাশে প্লেন উড়িয়েছে, এরা জমিনে ডিনামাইট চার্জ করে মাটির তলার থেকে খনিজ পদার্থ উদ্ধার করেছে। আল্লাহর দেওয়া অল্প জ্ঞানের বিনিময়ে এরা সাগরে ডুবুরি নামিয়ে কোটি কোটি টাকার খনিজ পদার্থ সঙ্গে তারা মূল্যবান সম্পদ হীরামণি কাঞ্চন উদ্ধার করছে। মানুষ সেই স্বল্প জ্ঞানের বিনিময়ে পৃথিবীতে বহু কিছু আবিষ্কার করেছে। সম্মানিত ভাইরা, যদি মানুষকে আল্লাহ দেন স্বল্প জ্ঞান, আর সেই জ্ঞানের বিনিময়ে যদি মানুষ এগুলো করে, তাহলে আমার আল্লাহ পাক কত মহাজ্ঞানী, একথা আমাদের সহজেই আন্দাজ করতে হয়। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আল্লাহ বলেন तमाम পৃথিবীতে যত গাছপালা রয়েছে, এই গাছপালাগুলোকে যদি তোমরা কলম বানাও, আর সাগরের পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, শুধু এক সাগরের নয়, যদি 7 সাগরের পানিকে তোমরা কালি বানাও আর আল্লাহ পাকের গুণাগুণ তোমরা লিখতে থাকো, তোমরা আল্লাহ পাকের গুণাগুণকে যদি লিখতে থাকো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ পাকের জ্ঞান গুণ লেখা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই গোটা পৃথিবীর গাছগুলো কলম আর পানিগুলো কালিতে পরিণত করে লিখলেও আমার আল্লাহ পাকের জ্ঞান গুণ লেখা সম্পন্ন হবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে ওই আল্লাহ কত মহাজ্ঞানী, সেই মহাজ্ঞানের আল্লাহ পাক একটা তথ্য, একটা ভান্ডার আমাদেরকে দিয়েছেন, সেটির নাম হলো কোরআন শরীফ। সেটির নাম কোরআন শরীফ। ভাই, আমরা জগৎ জুড়ে যে মানুষগুলো নিজেকে জ্ঞানী বলে মনে করি, অনেক জ্ঞানী ভেবে বসি, কিন্তু ভাবতে হবে, প্রথমত আল্লাহ আমাদেরকে দিয়েছেন স্বল্প জ্ঞান, দ্বিতীয়ত সেই জ্ঞান আমরা যা কিছু সঞ্চয় করেছি সেটা পার্থিব জ্ঞান, সেটা সঞ্চয় করেছি আমরা দুনিয়ার জ্ঞান। আমরা দুনিয়ার জ্ঞানের আলোকে ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, অনেক কিছু আবিষ্কার করি। আমরা দুনিয়ার জ্ঞানের বিনিময়ে অনেক কিছুকেই আমরা করতে পেরেছি, কিন্তু একটা কথা ভাবতে হবে ভাই, আল্লাহ পাক তার জ্ঞানের ভান্ডার দিয়েছেন যার নাম কোরআন শরীফ, যার নাম কোরআন শরীফ। এই কোরআন শরীফে আল্লাহ পাক আমাদের মাঝখানে দিয়ে যাবতীয় বিষয়কে কোরআনের মধ্যে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়েছেন, তোমরা মনে রাখো, পৃথিবীতে যা কিছু আছে, স্থলভাগে এবং জলভাগে যা কিছু আছে, এই সব কিছুকেই আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যাবতীয় সবকিছু মৌলিকত্ব, তার সূক্ষ্ম জ্ঞান এই কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, তো আমরা জগতে যত জ্ঞানী মানুষ দেখতে পাই,
এদের বাংলা ভাষায় জ্ঞান আছে, ইংরেজি ভাষায় জ্ঞান আছে, এদের ভিতরে জ্ঞান রয়েছে, ভূগোলের জ্ঞান, বিজ্ঞান, ইতিহাসের জ্ঞান, অনেক জ্ঞান আছে। কিন্তু বাবু, যাদের ভিতরে কোরআনের জ্ঞানের অভাব, ভাই পৃথিবীতে তারা জ্ঞানী বলে আল্লাহর কাছে বিবেচিত হলেও, নিঃসন্দেহে জ্ঞানী বলে দুনিয়ার কাছে বিবেচিত হলেও, কোরআনের জ্ঞান যারা শুনল এরা আল্লাহর কাছে জ্ঞানী বলে কখনো গণ্য নয়। আমি আবার বলছি কথাটাকে, যারা দুনিয়াতে অনেক ডিগ্রি জোগাড় করেছে, সুতরাং জগতের মানুষের কাছে তারা জ্ঞানী বলে বিবেচিত হয়েছে। কিন্তু যারা কোরআনের জ্ঞান লাভ করতে পারেনি, এই কোরআনের জ্ঞান শূন্য মানুষগুলো আল্লাহ পাকের কাছে অজ্ঞানী বলেই গণ্য। আমরা এই যে মজলিসগুলো কায়েম করি, কিছু ছেলেরা তৈরি করে, দু চারজন বক্তা সেখানে আমন্ত্রিত হয় এবং আমরা কিছু শ্রোতা সেখানে বসে শুনি। আর অধিকাংশ শ্রোতা, কি নারী কি পুরুষ, এই কথাগুলো শুনবার প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ থাকে না। ভাই এই মজলিসটা হলো মূলত সেই কোরআনের জ্ঞান চর্চার মজলিস। এই মজলিসটা কোরআনের জ্ঞান চর্চার মজলিস। মনে রাখবেন, আমি খুব সাদামাটা কথাই বলছি, ভাই ধর্ম করতে গেলে না একটা মন লাগে। ধর্ম আমাদের এজন্যই করতে হয় যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, এবং মৃত্যুর পরে আমাদেরকে ওই আল্লাহ পাকের কাছেই ধরা খেতে হবে। ফলে যে পথটা ধরে চললে আমরা আল্লাহর কাছে মুক্তি পাব, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো, ভাই ওই পথটা ধারণ করাটাই হলো ধর্ম করা। যে পথ, যে নির্দেশনা মেনে চললে আমরা আল্লাহ পাকের কাছে পৌঁছাতে পারবো, সেই পথ, সেই নির্দেশনাটা ধারণ করে চলাটাই হলো ধর্ম। তো সেই পথ পদ্ধতি আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছে। ফলে একজন ইমানদার মুসলমানকে কোরআনের জ্ঞান চর্চা করতে হয়। তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম, ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। আর এই জ্ঞান জোগাড়ের জন্য প্রথম পদ্ধতি হলো পড়াশোনা করা। প্রথম পথ, বই হলো জ্ঞানের ভান্ডার। বইকে পড়তে হয়, তবে জ্ঞান লাভ হয়। জানেন তো আমার আল্লাহ কোরআন শরীফে মতভেদ যদিও রয়েছে, তবুও আমভাবে ছড়িয়ে আছে ৬৬৬৬টা আয়াত কোরআন পাকের মধ্যে রয়েছে। ভাই প্রথম আয়াতটি যখন আল্লাহ নাজিল করেছিলেন, প্রথম শব্দই আল্লাহ বলেছিলেন ইকরা, পড়ো। এটাই ছিল কোরআনের প্রথম বার্তা। আমরা যারা জানি তারা একথা স্বীকার করব, আল্লাহ পাক আগে নামাজ পড়তে বলেননি, আগে আল্লাহ রোজা রাখতে বলেননি, আগে আল্লাহ জিকির করতে বলেননি, আগে আল্লাহ তাসবিহ পড়তে বলেননি, আগে আল্লাহ সুদ মানা করেননি, আল্লাহ পাক আগে গান নিষেধ করেননি, আল্লাহ পাক আগে মিথ্যা কথা বলতে মানা করেননি। সবের আগে আল্লাহ বলেছেন পড়ো। এর একান্ত কারণ হলো, পড়লে মানুষের চোখ খুলবে, পড়লে মানুষের জ্ঞান বাড়বে, পড়লে মানুষ নিজে নিজেই বুঝতে পারবে যে আল্লাহর হুকুমগুলো কেন পালন করতে হয়, আল্লাহর আদেশগুলো কেন পালন করতে হয়, আর আল্লাহ যে কাজগুলোতে নিষেধ করেছেন সেগুলো কেন করতে নেই। মানুষ পড়লে সেটা বুঝলো। সম্মানিত ভাইরা, এই জন্যই আল্লাহ পাক কোরআনে আগেই বললেন পড়ো। পড়ো, পড়লে তোমার চোখ খুলবে, তোমার জ্ঞানের দরজা খুলবে। তুমি পড়লে তোমার ভিতরে চেতনা আসবে। তুমি পড়লে পরে শরীয়তের আদেশগুলো কেন পালন করতে হবে আর শরীয়তের নিষেধগুলো কেন পালন করা যাবে না,
এই জ্ঞান বুঝ তোমার মধ্যে আসবে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে অত্যন্ত সাবলীলভাবে সাদামাটা ভাবেই কথা বলছি। আজকের আমরা যদি আমাদের বাস্তব সমাজটাকে যদি একটু হিসাব কষি, তো দেখব যে ভাই পড়ার ব্যাপারে আমরা দুভাগে বিভক্ত। প্রথমত, একদল মানুষ মোটেই পড়ে না, আর একদল মানুষ ছেলে মেয়েরা পড়ে, কিন্তু তারা নিচ্ছে জেনারেল এডুকেশন, সাধারণ শিক্ষা। সাধারণ শিক্ষা ভাই, যে জ্ঞানটাকে বলা হয় সাধারণ জ্ঞান, সাধারণ শিক্ষা, তাই তার স্পেশালিটি, তার বৈশিষ্ট্য আলাদা কিছু নাই। তার নামই তো সাধারণ শিক্ষা। জেনারেল এডুকেশন মানেই সাধারণ শিক্ষা। তাহলে ওটার স্পেশালিটি, ওটার বৈশিষ্ট্য আলাদা কিছু নেই বাবু, মনে রাখা দরকার। তো একদল মানুষ, একদল ছেলে মেয়ে, তারা পড়াশোনা যেটা করছে সেটা সাধারণ জ্ঞান অর্জনের জন্য, যার সম্পর্ক যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন। কেউ চাকরি পেতে পারে, সাধারণ লেখাপড়া শিখে, তো তার চাকরির পিরিয়ড ধরুন 60 বছর পর্যন্ত। এরপরে যদি তিনি আরো 20 বছর বাঁচেন, তাহলে সরকার 60 বছরে তাকে রিটায়ার করিয়ে দেবে, জি, তাকে পেনশন দিতে পারে। কিন্তু তার 60 বছর পর্যন্ত তার ডিউটি পিরিয়ড। এরপরে সরকারি অফিসে তার আর গ্রহণযোগ্যতা নেই বাবা। বেঁচে যদি থাকে তো সে বাড়ি বসে থাক, সরকার কিছু পেনশন দেবে, সেই পেনশনগুলোকে তারা উপভোগ করবে। ভাই আমায় বলুন, যদি কোনো ব্যক্তি লেখাপড়া শিখে চাকরি না পান, তিনি ব্যবসা করতে পারেন, তো তার ব্যবসার পিরিয়ড সুস্থ এবং সজ্ঞানে যতদিন থাকবেন ততদিন। সুস্থ থাকতে পারলেন না, ব্যবসা করতে পারলেন না, সজ্ঞানে থাকলেন না, ব্যবসা করতে পারলেন না। ভাই সাধারণ লেখাপড়ার সম্পর্ক হলো দুনিয়াতে শিক্ষিত হওয়া, জ্ঞানী হওয়া, বা সেই জ্ঞানটাকে চাকরির পথে কাজে লাগানো, অথবা ব্যবসা বাণিজ্যের পথে কাজে লাগানো। এক কথায় বলতে পারা যায়, যতক্ষণ মানুষটা বেঁচে থাকবে ততক্ষণ এর উপকার তিনি লাভ করতে পারবেন। এটা সাধারণ শিক্ষার বাস্তবতা। ভাই এর বিনিময়ে বড় ডিগ্রি হোল্ড করা যায়, এর বিনিময়ে বড় পোস্ট দখল করা যায়, এর বিনিময়ে কোটিপতি হওয়া যায়, এর বিনিময়ে সমাজে বড় নেতৃত্বের স্থানে অধিষ্ঠিত হওয়া যায়। ভাই ফলে দুনিয়ার মানুষগুলো এই মুখ বেশি, এমনকি পয়সাওয়ালা লোকগুলো যারা, তাদের বাচ্চাদেরকে তারা প্রাইমারি স্কুলেও পড়ায় না, কেজি স্কুলে, মিশনের স্কুলে, ইংলিশ মিডিয়ামে তারা পড়াচ্ছে। প্রাইমারি স্কুলগুলোতে গ্রামের খেটে খাওয়া মানুষের বাচ্চাগুলোই পড়ে সাধারণত। প্রিয় ভাই আমার, তাহলে আমরা দেখছি মুসলিম সমাজের একটা মূল টান হলো সাধারণ শিক্ষা প্রতি। মুসলিম সমাজের সাধারণ টান দুনিয়ার প্রতি, সাধারণ টান হলো তার জীবনের ঠাঁট ভাঁট বৃদ্ধি করার প্রতি। জীবনের ভালো খাওয়া, ভালো পড়া, ভালো বিলাসবহুল বাড়ি বানানো, অনেক গাড়ি ঘোড়া চাপা, এগুলোই সাধারণ মানুষের মূল লক্ষ্য। ঠিক বলছি না ভুল বলছি ভাই? তাহলে এক শ্রেণীর মানুষ যেমন সাধারণ, এদের অর্জিত জ্ঞানটাও সাধারণ জ্ঞান। প্রিয় ভাই আমার, এই জায়গাটা মনে রেখে আপনি এবার একটু ভাবুন। আমাদের সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাই যেটা, সেটি হলো, ধরে নিন ছেলেগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট হয়েছে। আমি একটা ছেলে দিয়ে দেবো, এরা একটা মেয়ে খুঁজছি গ্রাজুয়েট লেভেলের। যদি গ্রাজুয়েট না পাই তো উচ্চ মাধ্যমিকটা যেন থাকা চাই। তার কমে হলে আজকে মানে ছেলের আব্বারা সন্তুষ্ট না। বর্তমান সময়ে মাধ্যমিক মেয়ে মানে তার জ্ঞান খুব একটা নেই। এরকম একটা জায়গায় এসে পৌঁছেছে আমাদের স্ট্যাটাসটা।
ফলে সব গার্জিয়ানরাই খোঁজ করছে, আচ্ছা তাই হলো ভাই, আমার ছেলেটাও বিয়ে পাস, আমি একটা বৌমা আনলাম, সেও বিয়ে পাস। আচ্ছা এই দুটো স্বামী আর স্ত্রী যাদের দাম্পত্য জীবন, ভাই এরা মুসলিম ঘরের ছেলে মেয়ে, এরা মুসলিম, এরা লেখাপড়া শিখেছে। তো মনে করুন ছেলেটা একটা চাকরি পেয়ে গেছে, মেয়েটা চাকরি পায়নি, ফলে নারী হিসাবে তার যে ডিউটি সংসার জীবনে করতে হয় তাই করছে। সাধারণ মেয়েদের ডিউটি রান্না বাড়া এবং বাসন থালা মাজন, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘর বাড়ি সাফ সাফাই, এই খানা খাওয়ানো এই তো তাদের কাজ, মানে গৃহস্থালী কাজ। এরা যদি ভাবতো যে আমরা তো কিছু লেখাপড়া শিখেছি, তো সেই লেখাপড়া শিখে চাকরি পাই তো পেয়ে গেছি, না পাই তো ঘরের কাজে লেগে গেছি, কিন্তু ওতে তো আমাদের পড়াশোনাগুলো খরচা হয়ে যায়নি, সেই জ্ঞান গুণ যোগ্যতাটা তো আমার মধ্যে আছে। ফলে আমি 20 বছর 22 বছরের জীবনে যে লেখাপড়া শিখেছি, তারপরে বিয়ে থা করে কর্মজীবনে সংসারে ঢুকে পড়েছি। এরপর আমাকে অপেক্ষা করতে হবে, যে কোনো মুহূর্তে আল্লাহ ডাক দিলে আমাকে মরতে হবে। তো আমি দুনিয়ার কাজ করছি চাকরির মাধ্যমে, মেয়েটি ভাবুক আমি দুনিয়ার কাজ করছি সংসারটা মেনটেনেন্স করার মাধ্যমে, কিন্তু যে জ্ঞানটা অর্জন করেছিলাম মাতৃভাষা বাংলা, সেই বাঙালির বাচ্চা হিসাবে যদি এই শিক্ষিতা ছেলে মেয়েগুলো এরা একটা নামাজ শিক্ষার বই, একটা মসলা মাসাইলের বই, নবীর জীবনী, সাহাবাদের জীবনী, পীর ওলিদের জীবনী, এগুলো যদি তাদের শিক্ষার আলোকে তারা পড়তো, একজন মহিলা একটা শিক্ষিতা মেয়ে সে যদি হযরত আম্মাজান খাদিজার জীবনী, আয়েশার জীবনী, ফাতেমার জীবনী, রাবিয়া বাসরির জীবনী, বিবি রহিমার জীবনী, এই জাতীয় ধর্মীয় বই পুস্তকগুলো যদি আমাদের সমাজের আমাদের ঘরের শিক্ষিত ছেলে মেয়ে বৌমা এরা যদি পড়তো, তো এদের ভিতরে অনেকটা ইসলামী চেতনা, ইসলামী জাগরণ, ইসলামের প্রতি আকর্ষণ আর মহাব্বত এদের হৃদয়ে তৈরি হতো। ভাই আমি দূরের লোক, কিন্তু আমি একটা সমাজে বাস করি, আপনারা এই কাছাকাছি মানুষ যারা, তেনারাও একটা সমাজে বাস করেন, একটু খেয়াল করে দেখুন তো যে আমাদের পরিবারের শিক্ষিতা ছেলে মেয়ে বৌমারা এরা এই বই পড়ছে কজন? পড়ে বাবা? তাহলে আপনি বলুন, এরা বই পড়বে না, তাহলে এদের ধর্মের জ্ঞানটা আসবে কোথা থেকে? এরা ক্লাস 1 থেকে বিএ, বিটি, এমএ, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, এলএলবিডব্লিউ, চার্টার অ্যাকাউন্ট, ব্যারিস্টার, মিনিস্টার, অনেক কিছু ডিগ্রি এরা হোল্ড করেছে, অনেক কিছু ডিগ্রি এরা অর্জন করেছে। বাবু আপনি বলুন তো, আমাদের ঘরে তো ছেলেমেয়েরা আছে পড়াশোনা করে, ভাই 1 থেকে বিএ পর্যন্ত, এমএ পর্যন্ত পড়লো, ও টোটাল সিলেবাসে কোথাও আল্লাহ চেনার কোনো বিষয়, আল্লাহ চেনার কোনো পাঠ, কোনো পড়া আছে বলে মনে হয়? রসুলকে চেনার কোনো বিষয় আছে বলে মনে হয়? ভাই ইসলামী মাসলা মাসাইল এ জাতীয় বিষয় কোনো তাদের সাবজেক্টের মধ্যে আছে মনে হয়? ভাই সেখানে কি বিস্তারিতভাবে নবীর জীবনী কিছু পাওয়া যাবে বলে মনে হয়? সেখানে ভাই এই কবর, হাসর, আখিরাত, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম এ জাতীয় কিছু বর্ণনা তার মধ্যে আসে বলে মনে হয়? আমরাই তো বই পুস্তক কিনে দিয়ে আমাদের বাচ্চাগুলোকে পড়াচ্ছি, ও আমরা নিজেরা সেটাকে কিছু হলেও অনুভব করতে পারি যে আমাদের বাচ্চাদের ভিতরে যে বইগুলো আমরা তাদের পড়তে দিয়েছি, যে শিক্ষা ব্যবস্থা দেশে চলছে, তার ভিতরে না রয়েছে ইহকালে আল্লাহ এবং রসুলের নির্দেশিত করণীয় কোনো বিষয়ের গল্প, না রয়েছে মরার পরের বিষয় সংক্রান্ত কোনো প্রশিক্ষণ, কোনো পাঠ তার মধ্যে নেই। তাহলে এরা যে লেখাপড়া শিখলো, সেই লেখাপড়ার ভিতরে এগুলি কিছু খুঁজে পেল না। এরপর
এরা শিশুবেলায় বক্তব্যে পড়িনি, এরা মাদ্রাসায় পড়িনি, এরা গ্রামের ইমাম সাহেবের কাছেও বসিনি, আর এরা এই ওয়াজ মাহফিল হলে সেখানেও বসবে না। এই ধর্মের জ্ঞানটা এরা লাভ করবে কোথা থেকে? চার দোকান থেকে, টিভির আড্ডা থেকে, গ্রাম বোর্ড থেকে, রাজনীতির গল্পের আসর থেকে, নাকি ফ্রি ফায়ার আর পাবজি আড্ডার খানা থেকে? কোথা থেকে পাবে বাবা এরা? জি প্রিয় ভাই আমার, আমি আপনাকে এইটুকু বলেছি, আল্লাহ প্রথমত বলেছেন পড়ো, পড়ো। সেই পড়ার অবস্থায় এমনকি আমরা যারা একটু বৈষয়িক মানুষ, আমাদের জ্ঞান বুদ্ধির পরিমাণ কম হতে পারে, আমরা ক্লাস 3, 4, 5 পাস এরকম হব, তার বেশি খুব একটা জ্ঞানগম্য বৈষয়িক মানুষদের মধ্যে নেই বললেও চলে। অল্প কিছু লোক পাওয়া যেতে পারে 7, 8, এক আধটা মিলতে পারে মাধ্যমিক বুড়ো মানুষদের মধ্যে। আমাদের টেন্ডেন্সিটা বুঝুন, আমাদের টেন্ডেন্সি ভাই, আমরা যারা একটু পড়ার নেশা আছে, সকাল হলে খবরের কাগজ খুঁজে বেড়ায়, বা একটা ঠেক আছে, সকালবেলা সেই ঠেকটায় যায়, চা খায় আর কাগজটা পড়ে পান্তা বেলা পর্যন্ত, পড়ে টড়ে বাকি আসে। আবার কিছু সাধারণ শিক্ষিত লোক আছে, তারা বাড়িতে খবরের কাগজ নিজেরাই নেয়, আসে না নাই। আর এছাড়া তো বাড়ি তো টিভি, হাতের মুঠোয় মোবাইল, জি খবর মোবাইলে হাতের মুঠোয়, যে ইচ্ছা করছে সে মোবাইল থেকেই খবর কালেক্ট করছে। অথচ আপনি শিক্ষিত যুব সমাজ, শিক্ষিত যুবতী সমাজ, এদেরকে আপনি খোঁজ করুন, ধর্মীয় বই পুস্তক পড়াপড়ির কোনো মনোযোগ এদের নেই। এমনকি আমরা যারা বৈষয়িক মানুষ ভাই, আমাদেরও বই পুস্তক পড়াপড়ি করার মানসিকতার অভাব। তাহলে আমরা কোথা থেকে ধর্ম জ্ঞান লাভ করব? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ইকরা তোমরা পড়ো। আমাদের পড়ার অবস্থা এই। এর পরের কথা আমি আপনাকে বলেছিলাম, পড়তে যদি মন না টানে, পড়তে যদি আগ্রহ না থাকে, তাহলে পড়ুয়া মানুষদের কাছ থেকে শোনো। সেই শোনাবার জন্যই এই পরিবেশ নাকি? আমি তো ওয়াজ করতে পারি না বাবু, এই 2-4টে কথাবার্তা বলছি, মজলিসটা ঘুরে যাবে ইনশাল্লাহ। তখন আমার থেকেও বড় বড় যোগ্য যোগ্য বক্তারা আসবেন, তারা কথা বলবেন, কিন্তু পরিবেশটা তো তৈরি হওয়া দরকার। জি, তো আমাকে তো আগে এই বিষয়টা বুঝতে হবে যে আমি পড়তে পারি না, পড়ার প্রতি মনোযোগ নেই, জি পড়ার জন্য বই পুস্তক আমার কাছে নেই। হতে হতে এই দুঃখের সঙ্গে বলছি, অনিচ্ছা আজকে ছাত্র ছাত্রী আর ঘরের বউ মেয়ে বৌমা আর শিক্ষিত সমাজ অশিক্ষিত সমাজ সবের হাতে হাতে উঠেছে মোবাইল। জি সবার হাতে। আজকে তো ছাত্র সমাজে মোবাইলের কারণে এদের ব্রেন শেষ, এদের চোখ শেষ, কান শেষ, এদের চরিত্র শেষ, পড়াশোনা শেষ। আর আমাদের সরকার এরা পকেটের লোক দেখিয়ে দিল যে অনলাইনে ক্লাস হবে, ফলে এরা মোবাইলটা নেওয়ার লাইনটাও খুঁজে পেল। পড়াশোনার পরিবর্তে মোবাইলে ফ্রি ফায়ার, মোবাইলে পাবজি, মোবাইলে ক্রিকেট, মোবাইলে ফুটবল, মোবাইলে নগ্ন মেয়েদের ছবি, মোবাইলে সিনেমা, মোবাইলে তাস, এইগুলোই হচ্ছে আজকের যুবক যুবতী আর ছাত্র ছাত্রীদের মোবাইল ব্যবহারের স্বার্থ আর উপকারিতা। তা না হলে এরা ওই মোবাইলটাকেই যদি ইউজ করত, তো ওর ভিতরেই এরা পেয়ে যেত কোরআন, কোরআনের তাফসীর, হাদিস, হাদিসের ব্যাখ্যা, ওর ভিতরে পেয়ে যেত রাসূলুল্লাহর বায়োগ্রাফি,
জি ইসলামিক হিস্ট্রি ভাই ইসলামিক স্টাডিজ ফতোয়া ফারাজ সবকিছুই ওই মোবাইলের অ্যাপস ডাউনলোড করলে এর মধ্যেই এরা পেয়ে যেত। আলাদা করে বই কিনতে যদি কষ্ট হয় তো মোবাইলটাকে যদি এরা ইসলামের পক্ষে কাজে লাগাতো তো মোবাইল দ্বারাতেও এরা অনেক জ্ঞান লাভ করতে পারত। কিন্তু সেই মোবাইলটাকে এরা কাজে লাগিয়েছে চরিত্র ধ্বংসের জন্য, কাজে লাগিয়েছে চোখের পাওয়ার নষ্ট করার জন্য, কাজে লাগাচ্ছে কানের পাওয়ার নষ্ট করার জন্য, কাজে লাগাচ্ছে ব্রেনটার উপরে, জি ব্রেনের ঝিল্লির উপরে পাপের পর্দা, পাপের স্পট ফেলার জন্য এরা মোবাইলটাকে কাজে লাগাচ্ছে চিত্ত বিনোদনের জন্য। সুতরাং এরা যে মোবাইলটাকেও ইসলামের পক্ষে কাজে লাগাবে এই মানসিকতাও এদের মধ্যে ঘাটতি। ঠিক বলছে না ভুল বলছি? যারা বৈষয়িক লোক, জি আমরাই বোকা ভাই, ওরাই চালাক, জি ওরাই চতুর, ওরাই চালাক, আমরাই বুড়ো কেলে হয়ে বোকা হয়েছি। আমাদেরকে ওরা খুব সহজেই বুঝিয়ে দিচ্ছে, আর ফলে ওরা যা বুঝছে বোঝাচ্ছে তাই আমরা বুঝছি। ভাই আমি এই পর্যন্ত একদম স্বাভাবিক কথার ছলে যে কথাগুলোকে আমি আপনাদের কাছে শেয়ার করেছি, পরিবেশন করেছি, তাহলে নিশ্চিত আমরা বুঝতে পারছি মুসলিম সমাজের ছেলে মেয়েদের ধর্মীয় বই পুস্তক পড়াপড়ির মান খুব 0 পয়েন্ট। ঠিক না ভুল?